প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন আমাকে, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন মৌলভীবাজারে গফুর মুন্সি ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ আত্মমানবতার সেবায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই রমজানে ওনারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন, সেগুলি বাস্তবায়ন করেছেন। আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই মৌলভীবাজারে প্রায় 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এরপরে আরেকটি প্রোগ্রাম করা হয়েছে ছবুল্লা মাতাবরডাঙ্গি জাকের সরায়। তারও পরে আরো একটি প্রোগ্রাম ওনারা করেছেন, সেটি হচ্ছে ম্যাজিস্ট্রেট বাড়িতে। তো উপজেলার বিভিন্ন স্থানে ওনারা এই রমজান মাসে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষদের মাঝে। আজকেও আমরা দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে 14 মার্চ 2026 মৌলভীবাজারে আরো একটি প্রোগ্রাম তারা হাতে নিয়েছেন। এখানে শতাধিক পরিবারের মাঝে ওনারা 150 পরিবারের মাঝে ওনারা খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এবং চাই আশরাফুল ইসলামের কাছ থেকে, আশরাফ ভাই, অনেকেই ইতিমধ্যে দাবি তুলেছেন যে আপনাদেরকে আগামী উপজেলা নির্বাচনে আপনাদেরকে দেখতে চায়, এই প্রসঙ্গটাও বলবেন। এবং এই যে আপনারা তার সামগ্রী বিতরণ করছেন, আজকে কত পরিবারের মাঝে বিতরণ করছেন এবং এই রমজানে আপনারা মোট কতজনকে খাদ্য সহায়তা দিয়েছেন, এবং আগামীতে এই রমজান মাসে আপনাদের কোনো যদি কর্মসূচি থাকে সে সম্পর্কে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন, ভাই তো অনেকগুলি প্রশ্ন করছে, যাই আমি একটা উত্তর দিই। প্রথমে আসুক হলো নির্বাচনী কেন্দ্রিক প্রশ্নটা। এরকম কোনো চিন্তা ভাবনা বা এরকম কোনো কিছু আমার বা আমাদের পরিবারের বা আমাদের ফাউন্ডেশনের কখনো উদ্দেশ্য ইনশাল্লাহ আল্লাহ দোয়া করে হবে না। যাক, আমাদের শুধুই উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে থাকা। আমরা এই রমজান মাসে মৌলভীবাজার বাজার এবং আশেপাশের অনেক জায়গায় আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করছি, মানুষের খাদ্য সহায়তা। এবং তাছাড়া সারা বছর সবসময় আমাদের কম বেশি গোপনে বা প্রকাশ্যে যেভাবে হোক সব সপ্তাহে, প্রতি সপ্তাহে, মাসে আমাদের কার্যক্রম অব্যাহত থাকে। হয়তো রমজান মাসে আমরা একটু ঢালাও ভাবে করি, যাতে এই সময় মানুষের দানের পরিমাণটা আল্লাহ সওয়াব বেশি দেয়, সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা রমজান মাসে দানটা বেশি করি। ওই কেউ কোনো মানে ভুল ধারণায় থাকবে না, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের কখনো নাই এবং ইনশাল্লাহ কখনোই হবে না। আমরা শুধু মানুষের পাশে থাকতে চাই এবং আমাদের অত্র এলাকার মানুষের মধ্যে থাকতে চাই। এবং আপনারা দোয়া করবেন আমরা যেন আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আশেপাশের সমস্ত এলাকা নিয়ে আমরা যেন সব মানুষের মাঝে আমাদের বিতরণ কর্মসূচি অব্যাহত রাখতে পারি। এই কাজগুলোকে আমরা খুবই ভালো চোখে দেখতেছি। যদি সবাই এভাবে এগিয়ে আসতো, তাহলে সমাজে কোনো দরিদ্র বা অবহেলিত মানুষ থাকতো না। তাই আমি সবাইকে আহ্বান করব, এই আব্দুল গফুর মুন্সি স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে বা এরকম যাদের সামর্থ্য আছে, তারা আপনারা সবাই যদি এগিয়ে আসেন, তাহলে সমাজের যারা নিম্ন দরিদ্র আছে তারা অবশ্যই উপকৃত হবে। আমি আব্দুল গফুর মুন্সি স্মৃতি ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্তফা মাহমুদ, সিবি নিউজ, চরবদর্শন, ফরিদ।